আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। মোটামুটি দীর্ঘ অনেক দিন পরে আবার ছুটে আপনার খামারে আসলাম। জি, আমি করতে চাইছিলাম না, অনেকে রিকোয়েস্ট, অনেকেই ফোন দিছে আপা আরেকটা নতুন ভিডিও কি আমরা মানে পাইতে পারি এখানে, এই কারণে অনেকের গত সপ্তাহে বলে আসছিলাম। এর আগে পরশুদিন একটা করার কথা ছিল, পরশুদিন এক ভদ্রলোকে অনেকগুলো নিয়ে চলে গেছে, আমার আর করার মতো সুযোগ হয় নাই। জি জি জি। তবে ইনশাআল্লাহ আজকে আবারও একটু কিছু নিয়ে আসছি। জি জি। তো আজকে তো ফার্স্টে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিন। আমার নাম চন্দ্রমুখী। জি। আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, ঈশ্বরদী সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ওই প্রতিষ্ঠানে আসলে আমাকে পাওয়া যাবে। আর আমার খামারটা মেন রাস্তার সাথে অরণকুলা হাটে ঢুকতে প্রথমেই বটতলা যে আছে, বটতলা নামে অনেকেই চিনে, বটতলার সাথে তিনতলা বিল্ডিং এর সাথে লাগানো যে খামারটা, ওই খামারটা সেটাই আপনার। আচ্ছা, তো আপনি মূলত মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা নিম্ন আয়ের লোকেদের জন্য কিছু করার চেষ্টা করেন, তো আজকে কি সেরকম সুযোগ সুবিধা আছে? ইনশাআল্লাহ আছে। জি, আমার ওই লোকরাই আমার বন্ধু। আমি হইতেছে ধনী লোকের সাথে আমার বন্ধুত্ব খুবই কম। যারা নিম্ন আয়ের লোক তাদের সাথে আমার বন্ধুত্ব গভীর। আমিও নিম্ন আয়ের লোক, আমি অতএব আরেকটা নিম্ন আয়ের লোকই আমি সবসময় খুঁজি। জি জি জি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ফার্স্টে। বলা বলতে যেরকম আমি ইনশাল্লাহ অনেক কিছু করলে করতে পারতাম। আমি এই ডিপার্টমেন্টে আসছি, গরুর ডিপার্টমেন্টে। আমার ফ্যামিলি থেকে অনেকে এটাতে আসাতে সবারই বাধা ছিল, তারপরও বাধা উহাইয়ে এখানে আসছি। আমি সবাইকে একটা কথা অনুরোধ করব, আমি যেরকম অনেকে আছে আপনার কাছে কিছু চাইতে পারবে না, তারপর মানে পেটে ক্ষুধা আপনাকে প্রকাশে বলতে পারবে না। আমরা নিম্ন শ্রেণীর মানে যাদের হইতেছে নিম্ন আয়ের লোক যারা আছে, আমরা মধ্যবিত্ত লোক যারা আছি, এরা সবাই অনেক সময় বোঝা যায় পেটে ক্ষুধা, আমি আপনাকে বলতে পারছি না আমাকে কিছু খাবার দেন, আমাকে 10টা টাকা দেন। এই ধরনের লোক কারো কাছে সাহায্য চাইতে পারে না, হাত পাততে পারে না। অতএব তাদের কষ্টটা কিছুই আমরা বোঝার চেষ্টা করি না। আমরা বুঝি মনে হয় রাস্তা যে ফকির বসে আছে ওই মনে হয় অসহায় হয়ে আছে, না, তার কর্ম অনেক ওই জায়গায় ভালো আছে। সে 10 টাকা করে পালেও প্রতিদিন 1000 টাকা পায়। আর আমরা মধ্য ফ্যামিলির লোক, অনেকের বাড়িতে যায় দেখবেন তার বাড়িতে চুলা জ্বলছে না, তার ছেলের স্কুলের বেতনে টাকা জোগাইতে পারছে না, তার ছেলের প্রাইভেটে টাকা দিতে পারছে না। এই কারণে আমরা কেউ যারা অর্থ সম্পদ আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিছে, যাদের আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই যেন আমার এই ভিডিওটা দেখে আপাতত মন থেকে যেন একটু যেন অনুভব করে, যেন চেষ্টা করে, যারা মধ্য ফ্যামিলি আছি তাদের কাছে নিজে থেকে যেন যায় বলে আমি তোমাকে একটা কিছু করে দিচ্ছি, তুমি একটু নিয়ে করে খাওয়ার চেষ্টা করো। আর দ্বিতীয়ত হয়েছে আমাদের তো অনেকে আমরা ডিপিএস করি, অনেকে ব্যাংক ব্যালেন্স করি। একটা গরুর ডিপিএস কি করা যায় না? 30,000 টাকার একটা ডিপিএস ইনশাল্লাহ আশা করা যাবে। আমি এই 30,000 টাকার একটা ডিপিএস করলে আমি 1 লক্ষ টাকা হয়তো 1 বছর পরে আমি পাবো ইনশাল্লাহ। কোনো ব্যাংক নাই বাংলাদেশের 30,000 ডিপিএস করলে 1 বছর পরে তাকে 1 লক্ষ টাকা দিবে, আর সেটা কখনো হালাল হবে না ইনশাল্লাহ। আমরা সবাই যদি চেষ্টা করি, আমার দেশের কোনো লোক বেকার থাকবে না, কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না। আমরা একজন আরেকজনকে একটু সহযোগিতা করলে ইনশাল্লাহ আমার দেশের প্রায় 15,50,00,000 মানুষই সবাই ডাল ভাত খাওয়ার মতো, সবাই একটু সবার মতো করে সচ্ছলভাবে চলতে পারবে। এটুকুই আমার হইতেছে বলার উদ্দেশ্য। আমি চেষ্টা করব, সবাইকে অনুরোধ করব, আমাকে আপনারা সবাই একটু সহযোগিতা করলে আমি চেষ্টা করি আমি সবার কাছে পৌঁছাইতে পারবো। আপনারা সবাই আমার কাছে যদি আইসার পরে যদি দেখে কেউ বলে আপা আপনার গরুর সাথে দামের মিল নাই, উনি যে টাকা বললে মিল হবো ওই টাকা আমি দেওয়ার জন্য আমি চেষ্টা করব সর্বোচ্চ। আমার লাভ যদি না থাকে, আমি ভিডিওর ভিতরে কথা দিচ্ছি, যদি আমার কোনো গরুর ভিতরে যদি আমার 2 থেকে 3,000 টাকা লচেও চলে যায় ইনশাল্লাহ, ওরকম মধ্য ফ্যামিলির লোক যারা আছে আমি তাদের কখনো আমার খামার থেকে আমি খালি হাতে ফিরাই না ইনশাল্লাহ। বাকি দিন আল্লাহ যদি আমাকে হায়াতে যদি বেঁচে রাখে কাউকে আমি ফিরাবো না। এবার আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা আমি আমার লোকজন যারা আছে সবারই আল্লাহ পাক করার একটা ব্যবস্থা করে দিছে ইনশাল্লাহ। আমি অনেক ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যেন সুস্থ থাকি, আমার প্রতিষ্ঠানের জন্য আমি আদর্শ সৎ হিসেবে ধরে রাখার ক্ষমতা যেন রাখি ইনশাল্লাহ। সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি সবার জন্যই দোয়া করবো ইনশাল্লাহ। 1 নাম্বার সিরিয়ালে আপা আরো একটা সুন্দর দেখতে পাচ্ছিলাম বড় সড়ো লাল ষাঁড় গরু নিয়ে আসছেন। এটা কি জাতের ষাঁড় গরু নিয়ে আসছেন? এটা তো শাহিয়াল, অনেকে বলতেছে বাহামার ক্রস। হ্যাঁ জি জি, বাহামার ক্রস না শাহিয়াল, শাহিওয়ালের ক্রস। মানে দর্শকদের উপর ছেড়ে দিচ্ছেন এক কথায়। বয়স কেমন এগুলোর? 13 প্লাস না, 13 মাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি 2025-26 জন্য পারফেক্ট? আচ্ছা, একটু মাথাটা দেখাবো আর কম্বলটা দর্শকদের দেখাবো আমরা। দর্শকরা দেখেন যে এইসব গরু তো অনেক টাকা বিক্রি করে,
কম্বলগুলো আপনাদের দেখাচ্ছি, অনেক ভারী মাশাআল্লাহ। দামটা কেমন রেখেছেন এটার? এর একদম 15,000 টাকা। 1,15,000 টাকা। এর আগেও আমি একটা প্রতিবেদন করছিলাম, আমি জি, তো জি। দামাদামি করে না। জি জি এটা ইনশাল্লাহ সারা বাংলাদেশে সবাই জানে। ঠিক আছে, কি ব্যাপার, এটা দাম একদম সীমিত লাভে গরু বিক্রি করে। এক কথায় লাভ করেন কম, সেল করেন বেশি। আচ্ছা, আর একটু কম্বল আপনি হইতেছে ভালো করে একটু দেখান। জি, জি। কতটা হইতেছে কম্বল। জি। অনেক শান্তশিষ্ট, এখনো সিং হয় নাই। জি 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 নাভিটা দেখান। মাশাআল্লাহ, একদমই সুস্থ সবল আছে আপা। ইনশাল্লাহ। যে আসুক না কেন গ্যারান্টি সহকারে দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে, জি। আর দাম চেয়েছেন 1,15,000। 1,15,000 টাকা। দাম দর কি সুযোগ থাকবে? না, আমার তারপরেও এখানে তো ওরকম দাম দমার কেউ আসলে সেটা ভিন্ন কথা। আমার কাছে যেও আইসে কেউ 10টা 20টা গরু নিছে, জি। 2-4,000 5,000 কম দিচ্ছে, এটা তার মানবতার দৃষ্টি আমি ওটা নেই। আচ্ছা। অতএব আমার গরু যা দাম, বাটার স্যান্ডেল কিনতে গেলে যেরকম যা রেট দেওয়া আছে দেখে নিতে গ্রাহকের কোনো কষ্ট হয় না। জি। ইনশাল্লাহ আমার খামারে গরু কিনতে গেলে কষ্ট হবে না ইনশাল্লাহ, দেখে শুনে নিতে পারবে। জি। আচ্ছা, পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে কি দেখাবেন আমাদের? অনেকেই বলছে আপু আপনার এখানে গাভী আছে কিনা। জি, জি, জি। আমি গাভী দেখাইনি, জি। আজকে 2 টাকা আমি হইতেছে দেখাবো। দুটো গাবি দেখাবেন। আমরা এটা 3 নাম্বার সিরিয়ালে ধরবো। আমার তো দীর্ঘ বিশ্বাস এটা জার্সি গাবি 100। হ্যাঁ, 2টাই 100 হইতেছে জার্সি আছে। জি। 2টাই দেখাবো, আর আচ্ছা। কত গাভী দেখাবো না। এগুলোর বয়স কেমন? এগুলোর এটারও 6 দাঁতের গাভি, লিগেল কথাই বলতেছেন? জি জি নিগেল কথা। আচ্ছা, মাথাটা দেখে দেখাবো দর্শক ভাইদের। জি। দর্শকরা দেখতেই পাচ্ছেন 6 দাঁতের গাভি। জি। এটা কি প্যাকেট আছে এখন? এখনো তো আমি বীজ দেইনি। পিস দেননি না? দর্শকরা দেখেন এখন কি দুধ পাচ্ছেন না বাচ্চা আছে সাথে? জি, বাচ্চা আছে তো সাথে। সাথে বাচ্চা আছে। আমরা বাচ্চারা পরে দেখাবো, আর গাভিটা দর্শককে ভালো করে দেখাই, উলান পালান দর্শককে দেখাবো। 4টা পার্টি কি ক্লিয়ার আছে আপা? জি জি। 4টা পার্টি ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, এমনি কি মা বোনেরা সবাই দহন লালন পালন করতে বাচ্চা পারবে? একদমই ছোট। আচ্ছা, ছোট বাচ্চা। এটা চামড়াটা আনতে, জি। চামড়াটা আনতে দেখাই দেন। একদমই হইতেছে একদম পাতলা চামড়া, জার্সি ইন্ডিয়ান জার্সি। জি। এগুলো কি বাঘাবাড়ি ইন্ডিয়ান জার্সি না বাঘাবাড়ি জার্সি এগুলো? জি জি। এগুলো কি ইন্ডিয়ান না বাঘাবাড়ি জার্সি? এগুলো ভাগাবাড়ি না, আমাদের ইন্ডিয়ার থেকে হইতেছে এগুলো আমাদের এক কথায় বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা। মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, মাথার গেটআপটা আপনাদের দেখাই। জার্সি গাভি, দুধটা কেমন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ? সকালবেলা সারা বাংলাদেশ 2 বেলা। আমি তো বিকেলে ওইভাবে এখনো দুধ দহন করছি না, তো আশা করা যায় বিকেলবেলা 4টে করে দুধ পাবে। আচ্ছা, বিকালে 4 লিটার, জি। সকালবেলা কেমন? সকালবেলা 11টা 12টা করে আমি আচ্ছা, পাচ্ছি। 12 লিটার আর 4 লিটার, মোটামুটি 16 লিটার। হ্যাঁ, আপনি 15 লিটার ধরে যে কোনো কেউ নিতে পারবে। আচ্ছা, আচ্ছা। 15 লিটার ধরা প্রয়োজন নাই, সে 15 লিটার ধরে নিতে পারবে। যেই নিক 15 লিটার দুধ ধরে আপনাদেরকে নিতে পারবে। জি, জি। দামটা কেমন রেখেছেন? আমি দুধের দাম ফিক্স দাম রাখছি 3,90,000 টাকা। 3,90,000 ফিক্স দাম। জি। পরবর্তী জার্সি গাভিটা দর্শকদের দেখাই আমরা। বাচ্চা দেখেন একদমই ছোট বাচ্চা। আচ্ছা, এটা কি যেটা দেখাইলাম সেটার বাচ্চা? জি, জি, 2 জি। নাম্বার গাভিটার বাচ্চা। জি, জি, জি। ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা, পরবর্তী এটা দেখাই আমরা দর্শক ভাইদের। এটার বয়স কেমন আপা? এটার দাঁত জি। 6 দাঁতই আছে, একটা মনে হয় কানে এখনো। আচ্ছা, না 6 দাঁত ধরতে পারবে। জি, জি, 6 আচ্ছা, এটা তো উলান পালান মাশাআল্লাহ বেশ লাগছে, দেখতে পাচ্ছি আমরা। দর্শকরা দেখেন এটার দুধ কেমন পাওয়া যাচ্ছে? এটা দুইটার দুধই প্রায় সমান সমান আছে। ওরও এক সময় দেখা যাচ্ছে ওর 12টা হয়ে যাচ্ছে আর 12:30 হয়ে যাচ্ছে, ওর 12:30, এরকম মানে আপ ডাউনের পরে 2 হাফ কেজি আপ ডাউন। যত গাভী গরু খাইতে দিলে পারে দুধ আপ ডাউন হয়। আচ্ছা, আমি তো ওইভাবে খাওয়াইতে পারিনি। আমার এখানে 50টা গরু, আমি 1 কেজি করে ভুসি দিলে 50 কেজির প্রয়োজন। আমার ওইভাবে আমি যে সীমিত লাভে গরু বিক্রি করি, জি। খাবারটা আমার একদমই ন্যাচারালি খারাপ, যেগুলো খাবার খায় কোনো রকম ভাবে তাদের আমি একটু সুস্থ রাখি। ওই পরিমাণ খাবার আমি দিতে পারি না। আর আমার ওই যে খাওয়ার যে জায়গাটা ওইটুকু আপনি কোনো দর্শকদের দেখাতে পারেন। শুধু দোকানের গুঁড়া এটাই আমি প্রচুর পরিমাণ কিনি, 10-12 বস্তা। আর ভুসি ওর সাথে আমি 2 বস্তা ভুসি দিই। আচ্ছা আচ্ছা, দুইটা গাভী চাইছেন 3,90,000 টাকা। দুইটা গাভীতে সুন্দর দুটো বাচ্চা আছে, দেখে শুনে নিতে পারবে। ইনশাআল্লাহ। পরবর্তী লটে কি দেখাবেন আমাদের আপা? আমি অনেকে সিলেটের অনেক লোকজন জি। আর কুমিল্লা সবাই এসেছে আমাকে একটা ভিডিও করার জন্য অনেকেই request করছে। জি। এর কারণে আমি আসতে চাইছিলাম না, আবারও আসছে। রিকোয়েস্ট ইনশাআল্লাহ আসলাম। আচ্ছা, তো এবার আসছেন বড় ষাঁড় গরু, গাভী গরু এবং কি ইনশাআল্লাহ, হ্যাঁ। কিছু ছোট ছোট বাচ্চাও নিয়ে আসছেন। জি, এক কথায় খামার উপযোগী। উপযোগী আছে। আচ্ছা আচ্ছা, তো ফার্স্টের লটে 1 নাম্বার লটে আমরা কি দেখাবো দর্শক ভাইদের? 1 নম্বরে তো একটা সাইয়াল আমি ওইখানে দেখিয়েছি, 2 নাম্বারে দুটো গাভী দেখিয়ে দিলাম। গাভী দেখাইছি। 3 নাম্বার লট। 3 নাম্বার লটে হইতেছে 6টা 7টা মনে হয় ষাঁড় বাচ্চা আছে। 7টা ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর একটা। আমরা 3 নাম্বার লটের ফার্স্ট 1 নাম্বার বাচ্চাটা দেখাচ্ছি। এটা বয়সটা কেমন?
আচ্ছা আমরা দেখাচ্ছিলাম আপা 3 নাম্বার লটের 1 নাম্বার সিরিয়ালের বাচ্চাটা, এটা দেখাচ্ছিলাম। এটা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন? এটা শাহিয়াল। শাহিওয়াল বাচ্চা। কালারগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার। কালারই ভালো, সবগুলোই শাহিয়াল। আচ্ছা এগুলো বয়স কেমন করে আছে আপা? বয়স তো ওইভাবে আমার কালেকশন করা, আমি তো অ্যাকচুয়ালি ওইভাবে সঠিক বয়স বলে দিতে পারবো না। জি জি জি। এখন ধারণা করে নিতে হবে আসলে 8 ক্লাস হবে না জি। 9 ক্লাস হবে, এটা একটু বুঝে নিতে হবে। যেহেতু আপনার সংগ্রহ করা জিনিস জি জি, অ্যাকুরেট বলা। আমার বাড়ির পোষা জিনিস নেই, আমি আপনাকে অ্যাকুরেট টাইম আমি এটার বয়সের কথা বলে দিতে পারবো। এটা আমার হইতেছে জানুয়ারি মাসের 22 তারিখে যেই দিন আমি এই বাচ্চাটা আমার খামারে আসে, ওই দিন তার বাছুরের বয়স ছিল 2 মাস। জি, জি। আমি এটার বয়স নির্ধারিত বয়স আমি বলে দিতে এটা পারবো। আপনি খামারের উপযোগী, খামারে লালন পালন করেন। এগুলোর বয়স ওইভাবে এটা দর্শকেরা বিবেচনা করে নেবে। আসলে 7 ক্লাস হবে না 8 ক্লাস হবে, তারা দেখে নিবে। দেখে নিবে। এগুলো লট আকারে কেমন দাম রেখেছেন? এগুলো লট দিচ্ছি 55,000 টাকা। 55,000। 3 নাম্বার লটে কয়টা বাচ্চা আছে? 7টা আছে। 7টা বাচ্চা আছে। আচ্ছা এই যে দর্শকরা দেখেন প্রত্যেকটা বাচ্চা আপনাদের একটু ভালো করে দেখাই দেই। মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা। যারা খামারের উপযোগী, যারা এই যে কুরবানির পরে গরু সংগ্রহ করতে চাচ্ছে ছোট ছোট বাচ্চা কম দামের ভিতরে, অনেক বাইরে দেখেন অনেক বাজার অনেক, আছে। অত অনেক। বড় বড় ভিডিও কেউ দেখতে চায় না। জি, জি। অনেকগুলো আমার এই 50টা 60টা গরু দেখানো সম্ভব না। জি। আর অত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। জি। অতএব অনেক গরু যে বাইরে ক্যামেরা। আচ্ছা আমরা এগুলো একটু ভালো করে দেখাই। এইগুলোর কি বয়স সবগুলো কি একই সেম টু সেম আছে? এগুলো সেম টু সেম আছে, হয়তো 15 দিন 1 মাস এরকম 15 দিন ডিফারেন্স হতে পারে। জি, জি। এক জায়গা থেকে নেওয়া না, জি। অনেক জায়গা থেকে কালেকশন করা। জি আপাতত আপনি 3 নাম্বার লটে যে সাজিয়েছেন 55,000 পার পিস। জি। আর সেক্ষেত্রে যদি সিঙ্গেল নেয়, এখানে তো অনেক বাচ্চা আছে, দর্শকরা 1টা 2টা 3টা করে নিতে পারবে। 55,000 আমাকে দিবে। 55 করে এখান থেকে যেটাই পাইছেন একটা 55 দিলেই হবে। আপনি অনেকেই তো বলে কন্ডিশনের উপর দাম চলবে, না, তো আমি ওইভাবে বলিনি। সে সামর্থ্য আছে, এখান থেকে 1 পিস নিবে, সে নিতেই পারে। নিতেই পারে না? হ্যাঁ, ওইখানে ওই জায়গায় আমি তাকে সে পছন্দ 1 পিস হয়েছে কারণে আমি 60 বলবো। জি। এটা আমি কখনোই করি নাই, জি। এটা আমার দ্বারাই হবে। এক কথায় এই গরুগুলোর ভিতর থেকে 55,000 টাকা পার পিস, নিতে যেটা খুশি সেটা আপনার থেকে নিতে পারবে। দর্শক ভাই দেখেন আসলে চন্দ্রমুখী আপা যে কালেকশন অফারগুলো দিচ্ছে, আশা করি অনলাইনে কেউ দিবে না এরকম অফার। না ইনশাল্লাহ, যেহেতু এরকম করলে তো আমি অনেক বড়ই ইনশাল্লাহ আমার খামার থেকে প্রতিদিন 20-25 টাকা। আচ্ছা এইগুলো দেখাই আমরা মোটামুটি 7টা বাচ্চা দেখাচ্ছিলাম 3 নাম্বার লটে। এটাও কি এই লাল বাচ্চাটার সাথে আছে? পরবর্তী দেখতে পাচ্ছি কিছু আনকমন কালারের ষাঁড় গরু আছে। এগুলো কেমন বাচ্চা? এর আগেও আপনি মনে হয় দেখছিলেন আমার একটা প্রথম যে ফার্স্ট আমি এটা প্রতিবেদন করছিলাম, ওই সময় দেওয়া মোটামুটি ছিল। 1.5 মাস আগে। জি, এক আচ্ছা, আচ্ছা। ভদ্রলোক নিয়েছিল, নেওয়ার পরে উনি টাকার একটু সমস্যার কারণে হ্যাঁ। তারপর লাস্ট আমার এখান থেকে একটা গাবি এসে নিয়ে গেছিল, আর এই 3টা রেখে গেছিল। আচ্ছা, তো- অতএব এখন যদি আমি গ্রহণ করি, আমি এটা ছাড়িয়ে দেব। আচ্ছা আপনি 1.5 মাস আগে যে দাম রেখেছিলেন ইনশাল্লাহ ওই দামই ওই দামই, এখন কেমন দাম চাচ্ছেন আপনি? আমি ওই 65 রাখবো। আমি নিতে থাকি, আমি ইনশাল্লাহ অটল থাকার চেষ্টা করব। আচ্ছা এতদিন যে আপনি খামারে লালন পালন করলেন, আপনার তো লসক, আমি তো অনেক গরু বিক্রি করছি, আমার তো 2-4 হাজার 5-10 হাজার তো আমার লাভ আছে। জি জি জি। এখন এক কথা 1.5 মাস আগে যে দাম চেয়েছিলেন এখনো সেই দামই চাচ্ছেন। এখানে কথায় কোনো লড়চড় হবে না, যেই আসুক না কেন দেখে শুয়ে নিতে পারবে। ক্যামেরা ধরে দেখেন অনেক গরু আছে। দর্শকদের আমার 3টা বাচ্চা একটু দেখাই। এখন এটা হলো পার পিস 65 করে। এখানে দেখি কিছু ছোট আছে, একটা বড় আছে, এইগুলো কেমন কি করে দিবেন? ওই যেটা নেবে 65। যেটাই নিক 65। জি। বলেন কি দর্শকরা দেখেন আসলে চন্দ্রমুখী আপার যে অফারগুলো দিচ্ছে, আশা করি খুব ভালো অফার দিচ্ছে, যেই নিক না কেন দেখে শুয়ে নিতে পারবে। হ্যাঁ, কেউ যদি বলে আমি বড়টা নেবো, আমার 65 দিলেই 65 দিলেও নেবে না? জি। দর্শকরা দেখতেই পাচ্ছেন পরবর্তী। এগুলো আপনার দেখাবেন, আপনি খালি একটু ক্যামেরা ধরে দেখেন জি জি। অনেকগুলো আছে। দর্শকরা দেখতেই পাচ্ছেন চন্দ্রমুখী আপার যে অফারগুলো আছে। আচ্ছা পরবর্তী এই যে নিয়ে আসছেন আমরা 4 নাম্বার লট, এই বাচ্চাগুলো এগুলো বয়স কেমন? এইগুলোর বয়স ওইভাবে তো আসলে বলা যাচ্ছে না, হয়তো জি। 5 মাস 6 মাস এরকম হতে পারে। 4-5 মাস করে হবে না? দর্শকরা দেখতেই পাচ্ছেন, দর্শকরা দেখতেই পাচ্ছেন যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিস্তির টাকা তুলবে কিংবা একদমই চলতে পারে না। এগুলো নিতে পারবে। আচ্ছা এক কথা এর আগেও কিন্তু একটা অফার দেখিয়েছিলেন, যে অফার দিছিলেন যারা একদমই মধ্যবিত্ত ফ্যামিলি চলতে পারে না, গরিব মানুষের জন্য গরু দিবেন। তো আজকে কি সেরকম গরু আছে আপনার কাছে? ইনশাআল্লাহ আজকে ধনী গরিব সবার জন্যই আছে। সবার জন্যই আছে। জি। So, এইগুলো কি বাইরে রেখে দিয়েছেন না? যারা আমাদের হইতেছে নিম্ন আয়ের লোক, যারা জি। আমরা নিম্ন আয়ের ভিতরে আছি, জি 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 ইনশাআল্লাহ আমরা হয়তো প্রতি মাসে আমরা 15-20 হাজার টাকা এরকম আয়ের উৎসবের ভিতরে যারা আছি, জি জি জি। এ ধরনের আয়ের যারা আমরা আছি তারা নিতে পারবে। তারা যারা গরু লালন পালন করতে চায় জি। তারা এসব গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। আমার একটা গরুর দাম বাছুরের দাম 30,000, এটা তো বেশি টাকা না। একটা ষাঁড় বাচ্চা 30,000 টাকা দিয়ে জি। হয়তো আমি অনেক লোক দিয়ে কষ্ট করে আমার 1,000-1,500 টাকার মধ্যে থাকেও না। জি জি জি।
আচ্ছা, সেক্ষেত্রে যেই নিক দেখে শুনে আপনাকে নিতে পারবে। জি জি, এখানে 6টা আছে, 30,000 করে নিতে। 6টা তো আপনাদের এই 7টা আছে, 7-8টা আছে। তো এইগুলো যে বড় বড় সাইজে দেখতে পাচ্ছি, এগুলো কি 30,000 করে পড়বে? সবগুলোই যে নিবে 1 লটে 30,000 করে আমাকে দিলেই হবে। পার পিস 30,000 টাকা করে দর্শকরা দেখতেই পাচ্ছেন। আসলে যে দাম দিচ্ছে আর যে অফার দিচ্ছে, আশা করি আপনার দেখেন এই যে সার বাচ্চা, সবগুলোই সার। এইগুলো সার বাচ্চা, এটাও তো মাশাআল্লাহ খুব বড় সড়ো একটা বাচ্চা। সবগুলোই ভালো আছে। আর একটা গেদা বাচ্চা মানে দুধের বাচ্চা কিনতে গেলেও 30-35,000 টাকা লাগে। 40,000 টাকা লাগে। জি জি জি। আর সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলো বয়স কেন মানে হয়েছে আনুমানিক? মানে তার তো ধারণা 5 মাস হয়ে গেছে। 5 মাস। মাসের উপরে যাবে, নিচে থাকবে না। আচ্ছা। যেহেতু ঘাস পানি সবই খাচ্ছে। জি, একদম পুরো দানাদার খাদ্য খাওয়া শুরু করে দিছে না? জি, জি। আচ্ছা, যেই আসুক না কেন দেখে শুনে নিতে পারবে। জি। সেটা দেখতেই পাচ্ছেন। তো খামারে এই সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু আছে। তো দেখানো সম্ভব না। জি, জি। আমার ওই সাইডে যায় দেখেন কত গরু। অনেক গরু আছে, মোটামুটি 50-60 পিস গাভী গরু আছে পুরো খামার জুড়ে। তো এত বড় তো মুটগুলো তো দেখানো এখন সম্ভব না। না, এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। সবারই ধৈর্য কম। জি জি জি, এই জন্য যেই আসুক না কেন সরজমিনে খামারে আসতে জি পারবে। জি, এখানে এসে দেখে শুনে পছন্দ হবে না, জি। ইনশাল্লাহ আমার বাসায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হোক, ওইটুকু আপাতত আমি করতে পারবো। আচ্ছা আচ্ছা, খামারে তো আপনাদের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু? ওটা কুরিয়ার মাধ্যমে দিতে বলতে অনেক ব্যয়বহুল খরচ। একটা কুরিয়ার গাড়ি পার্সেল, সামান্য ছোট পার্সেল করতে গেলে 200-300 টাকা লাগে। জি। যে যেখান থেকে নেক, আমার এখান থেকে প্রতিদিনই সব জায়গায় গরু যা। জি। ইনশাল্লাহ সবাই যদি ওইভাবে যদি এখানে নিয়ে চেষ্টা করবো সবার সাথে সবাইকে দেওয়ার জন্য। আচ্ছা, এক কথা যারা ঢাকাতে যাচ্ছে, তারা টাঙ্গাইল অথবা ঘাটাইলে যারা আছে তারা নিতে পারবে তাদের গরু। আচ্ছা, এক কথায় যারা পার্সোনাল সাথে চিটাগাঙ্গালারা নিতে পারবে, সিলেট আলাগুলোর সাথে তারা ওই যে হবিগঞ্জ সিলেট এদিকে লোকেরা নিতে পারবে, যশোর আলাদের সাথে কুষ্টিয়ালারা নিতে পারবে। এরকম সবাই সবার সাথে নিয়ে গেলে সীমিত ভাড়া ভিতরে চলে যাবে। এক কথায় যারা পার্সোনাল গাড়ি আনতে পারবে না কিংবা বেশি টাকাতে ভাড়া করতে পারবে না, আর যার সামর্থ্য আছে সে তো তার মতো করে সে এক গাড়ি ভরে নিয়ে যেতে পারবে। আরে তো যার ওরকম সামর্থ্য নাই জি। সে এইভাবে আর যাইতে এই যে পারবে। মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন আয়ের লোকের জন্য যে গরুগুলো দেখাইলেন, তারা অন্য গাড়ির সাথে মিল করে গরুগুলো নিতে পারবে। ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, সর্বশেষ প্রবাসী ভাই এবং দেশের ভাই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। উদ্দেশ্য বলা এর আগেও তো বলছিলাম। জি। ইনশাআল্লাহ যে প্রবাসী ভাইয়েরা আছে কিভাবে গরুগুলো কিনবে, লালন পালন করবে, লস হবে না। আমার এখানে নির্ভয়ে জি, যে কেউ নিতে পারবে, যে কেউ নিতে পারবে। কোনো রকম কোনো প্রতারণার সুযোগ এখানে নাই। জি জি জি। একটা লোক যদি বলতে পারে হ্যাঁ তার কাছে আমরা গরু নিয়ে ঠকছি, জি। তাহলে আমি এই গরুর লাইফ থেকে আমি চলে যাব। আচ্ছা, মানে এইরকম ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন? জি, যদি কেউ বলে আমি এই ম্যাডামের কাছ থেকে গরু নিয়ে আমি কোনো রকম ভাবে প্রতারণা হয়েছি, কথার সাথে মিল পাই নাই কিংবা আমি ঠকছি, জি। এই শব্দটা যদি কেউ আমাকে বলে, তাহলে আমি আর এই গরু ডিপার্টমেন্টে আমি 2-3 দিন যাই লাইভে আসছি, জি। আমি আর কখনো লাইভে আসছি। মানে কেউ যদি বলতে পারে এক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সর্বশেষ আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে আমার দেবেন। নাম চন্দ্রমুখী। আচ্ছা আচ্ছা, আমার ঠিকানা? আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, ঈশ্বরদী সুন্দরবন কুরিয়ার সার্ভিস। জি। এই প্রতিষ্ঠানটাই আমাদের, অথবা উত্তরা মোটর আছে যে বাজাজ কোম্পানি, জি। ওইগুলো আমাদের। আমরা মানে প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানটা আমাদের, জি। আমরা ভাড়া দিচ্ছি। ওইখানে আসলে আমাকে যে এই জায়গা থেকে আসুক না কেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে নামলে আমাকে পাবে, রিসিভ করে নিয়ে আসতে পারবেন। ওটাই আমার প্রতিষ্ঠানটাই আমাদের, ওইখানে আসলে আমাকে পাবে। এইখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে, যেই আসুক। গরু নেক বা না নেক, যে যেখান থেকে আসুক না কেন, আপাতত ইনশাল্লাহ আমার বাসায় তাদের ডাল ভাত খাওয়ার মতো ইনশাল্লাহ ব্যবস্থাটুকু আমি করতে পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আজকে কি আপা এই না, তার নিতে হবে। আচ্ছা, আজকে কি আপা এই পর্যন্তই থাকবে? যে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন নিজের মুখে। 01795387899। এই হোয়াটসঅ্যাপ সব আছে, মেসেঞ্জার এগুলো আমার সবগুলো। যে আসুক যোগাযোগ করে নিতে পারবে। ইনশাল্লাহ নিতে আচ্ছা, পারবে। অসংখ্য ধন্যবাদ আপার সময় দিলেন মূল্যবান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।